এই হচ্ছে বন্ধুরা চন্দ্রদয় মন্দির, যেটা নমস্কার বন্ধু, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন রয়েছি মায়াপুরে। তো মায়াপুরে মন্দিরের ভেতরে তুমি কি কি মন্দির দর্শন করবে, মানে মায়াপুর গেটে ঢোকার পর বিভিন্ন মন্দির আছে, চন্দ্রদয় মন্দির থেকে শুরু করে গোশালা থেকে শুরু করে অনেক কিছু আছে। তো তোমরা কি কি দেখবে, আর কোথায় কোথায় ক্যামেরা অ্যালাউ, কোথায় কোথায় টিকিট আছে, কত টাকা টিকিট আছে, কী নিয়মাবলী আছে, সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পাবে। তো বেশি বকবক করবো না, ডাইরেক্ট ভিডিওটা শুরু করব। আমরা এখন প্রথম যেই সাইটটায় চলে এসেছি সেটা হচ্ছে গোশালা। খুবই জনপ্রিয় একটা জায়গা মায়াপুর মন্দিরের ভেতরে। তো গোশালার ভেতরে যাই এবং তোমাদেরকে সুন্দর 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 কথাটা বলার কারণ সেটা তোমরা ভিডিওর পরবর্তীতে দেখতে পাবে। সুন্দর কেন বলছি, সুন্দর সুন্দর গরু এবং ষাঁড় তোমাদেরকে দেখাই, চলো। এখন তোমরা সুন্দর বলার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো। গরুদের শিংগুলো একবার তুমি দেখো, সামনে যে একটা রয়েছে তাকে কাছে নিয়ে যাচ্ছি। দেখুন এখানে গরুদেরকে কত যত্ন করে রাখা হয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। খাবার দেখতেই পাচ্ছেন, ভেতরটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওপরে তাদের পাখা দেওয়া রয়েছে যাতে গরম না লাগে। এদিকে দেখুন বিশাল বিশাল শিং রয়েছে গরুর। এই দেখুন গোশালায় যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছেন ঠিক এর নিচেই কিন্তু আপনার এমন জায়গা রয়েছে যেখান থেকে এই গরুর একদম অথেন্টিক দুধ দিয়ে তৈরি কিছু প্রোডাক্ট বিক্রি হয়, সেগুলো কিন্তু আপনারা নিতে পারেন, খেয়ে দেখতে পারেন। শিংটা দেখুন বন্ধুরা একবার, উফ বিশাল। এখানে ষাঁড় রয়েছে, ওইদিকেও আরও সমস্ত গরু রয়েছে। পরবর্তী জায়গায় চলে এসেছি, এটা মায়াপুর মুভি থিয়েটার। এখানে 20 মিনিটের একটা শো হবে, টিকিটের মূল্য 40 টাকা করে। তো চলো, এই যে ভেতরে যে ডোমটা দেখতে পাচ্ছ, ডোমের মধ্যে হবে। তো চলো যাই। এটা কিন্তু গোশালা যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে ঘুরেই কিন্তু ডান দিকে গোশালা যাওয়ার গলি পড়বে, এটা গোশালার রাস্তা। তো চলো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানো যায় কি না, ক্যামেরা অ্যালাউ আছে কি না। ক্যামেরা যদি অ্যালাউ থাকে দেখাবো তোমাদের, ক্যামেরা যদি অ্যালাউ না থাকে তাহলে তোমরা এইখান থেকেই দেখে নাও। আর তোমরা আসলে অবশ্যই ভেতরে গিয়ে শোটা দেখবে, 20 মিনিটের একটা শো, সময়টা কিন্তু ভালোভাবেই কেটে যাবে তোমাদের। এই হচ্ছে বন্ধুরা চন্দ্রদয় মন্দির, যেটা মায়াপুরের মেন আকর্ষণ। সেই চন্দ্রদয় মন্দির এখনও উদ্বোধন হয়নি, আশা করা যায় বছর খানেকের মধ্যে এটা উদ্বোধন হয়ে যাবে। বাট এখন বিকালে আমরা ভিজিট করতে পারিনি। ওই যে আপনারা এই সামনেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু মানুষ যারা চায় তারা কিন্তু কিছু অন্ততপক্ষে একটা ডোনেশন দিয়ে, মানে সেটা আপনার 50 টাকা হোক 100 টাকা হোক দিয়ে, আপনারা কিন্তু ভেতরে কতটা কি কাজ এগিয়েছে, কীরকম কি সেটা দেখার জন্য বিকালের সময় ভেতরে যেতে পারবেন। এবার চলে এসেছি প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরের সামনে। তো চলুন ধীরে ধীরে মন্দিরের দিকে যাওয়া যাক। বন্ধুরা এই সমাধি ক্ষেত্রের ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউ নেই, আমাদের মোবাইল বাইরে রেখেই ভেতরে প্রবেশ করতে হবে।
তো চলো বেশি কথা না বাড়িয়ে ভেতরে যাই, আমি গিয়ে দেখে আসি। তোমরা যখন আসবে তোমরাও কিন্তু একবার এই জায়গাটা ঘুরে দেখো। এটা কিন্তু পুরোটাই বিনা পয়সা, কোনো টিকিট এন্ট্রির কোনো ব্যাপার নেই। এই ঢোকার এন্ট্রি গেটের এইখানেই তোমার মোবাইল রাখা এবং জুতো রাখার জায়গা রয়েছে। এখানে মোবাইল জুতো জমা রেখে তোমরা কিন্তু এর ভেতরে ঢুকতে পারবে। তোমরা যখন মন্দিরের ভেতরে ঢুকছো, মিউজিয়াম আছে ভেতরে, মিউজিয়ামের জন্য ভেতরে কিন্তু 15 টাকা টিকিট চার্জ করবে এবং মোবাইল বাইরে জমা রাখার জন্য 5 টাকা করে পার মোবাইল চার্জ করবে। মানে টোটাল আমরা এখান দিয়ে এক্সিট করেছি বলে আমি এক্সিটের এখানে ফোন পেয়েই আমি তোমাদেরকে জানাচ্ছি, টোটাল কিন্তু তোমার এই মন্দিরের ভেতরে ঢুকতে কিন্তু 20 টাকা খরচা আছে। এরপরে যেই জায়গাটা সেটা ঠিক আমার পেছনে রয়েছে, অখণ্ড হরিনাম সংকীর্তন। এইখানে কিন্তু সব সময় হরিনাম সংকীর্তন হয়ে থাকে। এরপর আমি মূল মন্দিরের দিকে যাব, তোমাদেরকে সেখানে নিয়ে যাব মূল মন্দিরের দিকে। আমরা একদম মেন মন্দিরের গর্ভগৃহের কাছে চলে এসেছি। এখানে কিন্তু রাস্তায় কিন্তু প্রভুর একদম নাম সংকীর্তন হচ্ছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। মেন মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নেই বলে আমি বাইরে থেকে যে যতটা আসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোয়ালিটি খুবই খারাপ, আমি অনেক দূর থেকে দেখাচ্ছি, দেখো তোমরা। আমি স্ক্রিনে তোমার বিগ্রহের যেই ছবি রয়েছে আমি সেটা তোমাদের দিয়ে দেবো। এখানে একটা স্ক্রিন চলছে, সেখানেও কিন্তু দেখাচ্ছে। মায়াপুরে আমাদের মোটামুটি সাইট সিনের যেই জায়গাগুলো রয়েছে মন্দির প্রাঙ্গণের ভেতরে, এই মেন মন্দির দিয়ে সেই ভিডিও কিন্তু আমি সমাপ্ত করছি। মায়াপুরের সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি একটা মায়াপুরের সিরিজ তৈরি করেছি, সেই সিরিজটা তোমরা দেখবে। এতে মায়াপুর আসতে গেলে তোমাদের অনেক সুবিধা হবে। থাকবে কোথায়, খাবে কোথায়, দেখবে কি, সব কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পাবে।